হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বঙ্গবাজার থেকে এদিক দিয়ে নাজিরে বাজারের এখান দিয়ে একটু বাবুবাজার যাব। তো দেখেন, আমি যে রাস্তাটি যাচ্ছি এই রাস্তাটি কিন্তু বেশ কয়েকবার কাজ করা হয়েছে। কয়েকবার কাটা ছেঁড়া ভাঙা এই কাজগুলো করা হয়। আমাদের দেশে যে ঢাকা শহরে এই সমস্যাটাই বেশি, বিশেষ করে পুরান ঢাকায়। একবার পানির সংযোগের জন্য, একবার বিদ্যুতের সংযোগের জন্য, একবার গ্যাসের সংযোগের জন্য এভাবে প্রতিনিয়ত রাস্তাগুলো কাটাছেঁড়া করা হচ্ছে। এতে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাহত হচ্ছে, আর মানুষের চলাচলের তো একেবারে নাজেহাল অবস্থা। এই রাস্তাটি এমনও সময় গেল যে ঘন্টার পর ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এদিকের যান ওদিকের যান চলাচলে করতেছিল না। আর এই জায়গাটার কথা যদি বলি, এই জায়গাটা একটা ঐতিহ্যগত জায়গায়, কারণ এখানে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে বিরিয়ানির দোকান দেখতে পাবেন। আর বিরিয়ানি মানেই তো পুরান ঢাকার মানুষ তো বিরিয়ানি না খেলে এদের পেট ভরে না। তো এটা তো বুঝতে পারতেছেন, পুরান ঢাকাতে আসলে রমজান মাসে খুব চাপ থাকে ইফতারির সময়ে। দেখেন, এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। গত 2 মাস আগেও এই রাস্তাটি কিন্তু চলাচলের উপযোগী একেবারেই ছিল না। সুয়েরেজ লাইনের কারণে কিন্তু পুরো রাস্তা উল্টিয়ে ফেলা হয়েছে। পরে এই যে লাইনগুলো বসানোর পরে রাস্তাটা মেরামত কাজ করা হয়েছে আর কি। এই হলো এখান দিয়ে রাস্তার এই যে অবস্থা। আপনারা যদি সকাল সকাল বের হন, এই জায়গায় দিয়ে যেতে চান, তাহলে খুবই ভালো যেতে পারবেন। অন্যথায় আপনাকে যেতে হলে কিন্তু অন্য সময় যদি যান তাহলে কিন্তু আপনাকে প্রচুর সময় হাতে নিতে হবে। আর এদিকে বিশেষ করে রিক্সা, সিএনজির প্রচুর পরিমাণে জ্যাম থাকে, কারণ ওই সময়টাতে দোকানগুলো খোলা থাকে। সবগুলো দোকান যেহেতু খোলা থাকে, মানুষের সমাগম থাকে, ক্রেতা বিক্রেতার সমাগম থাকে, এই জন্য জায়গাটা দিয়ে প্রচুর চাপ থাকে। তো আপনি চাইলে আসতে পারেন, এই জায়গাটাতে ঘুরে যেতে পারেন। তবে বঙ্গবাজার থেকে আপনি বাবুবাজার এদিকে ব্রিজ এদিকে যেতে চাইলে কিন্তু এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা। এই ভিতর দিয়ে আপনার কিন্তু বড় ধরনের কোনো জ্যামে পড়তে হবে না। এবং আমি যতবার যাই ততবার কিন্তু এই রাস্তাটি দিয়েই যাই। ভাঙ্গা থাকার সময় কিন্তু এই রাস্তাটা দিয়ে গিয়েছে, কারণ হলো ভাঙ্গা থাকলেও একটু বাইক তো একটু এদিক সেদিক করে আসলে বের হয়ে যাওয়া যায় আর কি। এই রাস্তাটা মূলত সামনে গিয়ে একবারে নয়াবাজার ওখান দিয়ে উঠেছে। ওখান দিয়ে আপনি একটু সামনে গিয়ে একটু ইউটার্ন করে কিন্তু বাবুবাজার ব্রিজের দিকে আপনি যেতে পারবেন। দেখেন, রাস্তা কিন্তু এখনও ফাঁকা, সকালবেলা যেহেতু মানুষের হাঁটা চলাও খুব একটা নেই, দোকানপাট সবগুলো বন্ধ। তো এই হলো অবস্থা। দেখেন, এখনও কিছু কাজ বাকি, কাজ চলছে, একটা দোকানও খোলা নেই। আর ঢাকা শহরে পুরান ঢাকায় সাধারণত দোকানপাটগুলো আপনার 10টার পর ছাড়া খোলা হয় না, এই জন্য কিন্তু একটা দোকানও খোলা নেই। আর এই বাজারের পাশে সাত সকালে দেখবেন যে হাটের মতো বসে, শাক সবজি মাছ মাংস সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে মহিলাদের সমাগম কিন্তু অনেক বেশি দেখে, কারণ কর্মজীবীরা বা পুরুষরা তো বাইরে চলে যায়, মহিলারাই আসে। আর এখানে একটু পাশে স্কুল থাকায় স্কুলে বাচ্চাদের নিয়ে আসে, তখন মহিলারা পাশাপাশি বাজারও করতে আসে, এই জন্য আর কি এই জায়গাটাতে সমাগম বেশি। আর এই রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু আপনার অনেকগুলো টিন, যে মূলত এই জায়গায় টিন, প্লেন শিট, এগুলো কিন্তু প্রচুর, অনেকগুলো আড়ত, অনেক বড় বড় দোকান এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কেনা বেচা হয়। দেখেন, এই সুয়েরেজ লাইন করতে গিয়ে দেখেন এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন বন্ধ করা ছিল, পরে অবশেষে খোলা হয়। এর মধ্যে দিয়ে ভাঙার মধ্যে দিয়ে আমি কয়েকবার আসছিলাম। তো আজকে এসে দেখলাম, অনেক দিন পর, প্রায় মাসখানেক পরে এসে দেখলাম যে না, রাস্তাটা মোটামুটি ভালোই হয়ে গেছে। কিছুক্ষণ আপনাকে কিন্তু এখানে জ্যামে অপেক্ষা করা লাগতে পারে যদিও, তবে সকাল তো খুব একটা হয়তো জ্যাম পোহাতে হবে না, একটু অপেক্ষা করলে। যে দেখেন, স্কুল ছাত্রীরা যাচ্ছে তাদের স্কুলের উদ্দেশ্যে। সকালবেলা 2-1টা বাস এখান দিয়ে দেখা যাচ্ছে, কারণ এখান থেকে বাবুবাজার ব্রিজের দিকে যাবে। তারপরে আপনার এদিকে যাত্রাবাড়ি শনি ডাক্তার ওইদিকে বাস যাবে। কিন্তু সাধারণ মানুষের সমাগম খুব একটা নয়। এটা সমাগমটা দেখতে পাবেন হলো আরও পরে। আমি একটু ডান দিকে ইউটার্ন করব, তবে ডান দিকে ইউটার্নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সামনে পুলিশ থাকে। আপনার যদি গাড়ির প্রয়োজনীয় সব কিছু থাকে তাহলে আপনি নিঃসন্দেহে বাইকটা চালিয়ে যেতে পারেন নিঃসংকোচে, আপনার কোনো সমস্যা নেই। নাহলে এই সময় প্রায় সময় এখানে আপনার বাইক ধরবে। আমারও 2-3বার চেক করছিল এর আগে, তবে কখনো আমাকে পায়নি, কারণ আমার বাইকের প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স
গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স সব কিছু আপডেট ছিল, এই জন্য আমি এখন পর্যন্ত মামলা খাইনি। তবে ঢাকা শহরে বাইক চালানোর ক্ষেত্রে আপনি আরেকটু সতর্ক থাকবেন, সেটা হলো বাইকের গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন, হেলমেট পরবেন। আপনার সঙ্গে যদি কেউ পেছনে কেউ বসে থাকে তার জন্য হেলমেটটা অবশ্যই বাধ্যতামূলক। আমি অবশ্যই একটা এক্সট্রা হেলমেট সবসময় ক্যারি করি, কারণ কখন কোন বন্ধু বান্ধব কে উঠে বলা তো যায় না। তো যদি এক্সট্রা হেলমেট থাকে তাহলে তাকে লিড দেওয়া যায়, না হলে তো সম্ভব না। তো এই জায়গা দিয়ে বাবুবাজার ব্রিজে উঠতেই কিন্তু সামনে বাম পাশে কিন্তু মাঝে মধ্যে চেক করে পুলিশ, এখানে বেশ ঝামেলাও করে, এখানে দাঁড়িয়ে থাকছে, এখানে বেশ ঝামেলা করে পুলিশ। আমি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি সাধারণত। এটা হলো বাবুবাজার ব্রিজ। এই সময় তো এখন তো অনেক ফাঁকা, সকাল 10টার পরে দেখবেন যে বাবুবাজার ব্রিজে আপনি পুরো ব্রিজের এই প্রান্ত থেকে ও প্রান্ত বেশিরভাগটাই জ্যাম থাকে। আর একটা খুব বাজে একটা ব্যাপার হলো বাবুবাজার ব্রিজের ঠিক মাঝামাঝি এসে, অর্থাৎ আপনার বাবুবাজার ব্রিজের মাঝপথে উপরে ওঠার একটু সিঁড়ি আছে, ওখান দিয়ে পাবলিক ওঠানামা করে, তো ওখান দিয়ে বাসে উঠে, এই জন্য সামনে দেখবেন চলেই আসছি, এখানে কিন্তু অনেকগুলো বাস দাঁড়ানো থাকে যাত্রী তোলার জন্য। ফ্লাইওভারের উপরে প্যাসেঞ্জার নেওয়ার জন্য বাস দাঁড়ায় থাকে, পুলিশ ওখানে দাঁড়ায় থাকে, কিন্তু কেউ কোনো ধরনের ব্যবস্থা নেয় না। পুলিশও বুঝতে পারে যে এখানে যাত্রী তোলার জন্য বাসটা দাঁড়ায় আছে, কিছুই বলে না। দেখেন রাস্তা কিন্তু মোটামুটি অনেকটা ব্লক হয়ে থাকে, একটা লেনই ব্লক হয়ে থাকে, কেউ কিছু বলার নেই, পুলিশও কিছু বলার নেই। দেখবেন এই যে সামনে দেখবেন তারা কিন্তু দাঁড়ায় আছে, কোনো কথা নেই। অটো, রিক্সা, সিএনজি সব দেখেন বসেও দাঁড়ায়, ওরা আড্ডা দিচ্ছে। এই হলো এখানের অবস্থা। তো বাবুবাজার ব্রিজ পার হতে গেলে তো আপনাকে বুড়িগঙ্গা নদী পার হতে হবে, যেটা সদরঘাটের পাশেই। দৃশ্যটা খুবই চমৎকার, মেঘলা আকাশ, তো সাত সকালে মানুষের সমাগম এখনও হয়নি, মানুষজন অনেক কম রাস্তায়, ভালোই লাগতেছে। তো বাবুবাজার ব্রিজ আপনাদের বলে রাখি, বাবুবাজার ব্রিজের এখানে কিন্তু হলিউডের সিনেমার কিন্তু মুভিটার নাম আমার মনে নেই, তবে অ্যাকশন সিনেমা ছিল হলিউডের, এখানে কিন্তু শুটিং করা হয়েছিল। ঠিক আছে, তো আপনারা যদি এখানে এসে থাকেন তো আসলেন। আর বাবুবাজার ব্রিজ পার হতে গেলে আপনার এই জায়গাগুলোতে সকাল সকাল বের হইতে হবে। দেখেন রাস্তাঘাটে কোনো জ্যাম নেই, কোনো সমাগম নেই। তো আমি একটু কেরানীগঞ্জ, এখানে যে কাপড়ের মার্কেট আছে, আমি একটু ওখানে যাব। তো ওখানে যেতে গেলে আপনাকে বাবুবাজার ব্রিজ দিয়ে সামনে নেমে আপনাকে বামে ইউটার্ন করতে হবে। তো এখানে একটু পরে আমি বামে ইউটার্ন করব। দৃশ্যটা আসলে আমি ভিডিও ধারণ করছি এই উদ্দেশ্যে যে ভিডিওতে আপনাদের কিছু দৃশ্য, সকালের দৃশ্যটা দেখাতে পারলাম, হয়তো আপনার ভালো লাগতে পারে, এই জন্য আর কি। তো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের অনুরোধ রইল। আমার ফেসবুক RDS মোটো ব্লগে আপনারা ফলো দিবেন। তো আমি এখন এই যে বাম দিকে যাব, যেহেতু আমি কেরানীগঞ্জ কিছু কেনাকাটা করার জন্য যাব। এখান থেকে আপনাকে নদীর পাড়ের দিকে আসতে হবে, নদীর পাড়ের দিকে আসার পরে আর একটু সামনে যেতে হবে। তো আমি যাচ্ছি। তো এখান দিয়ে কিন্তু আপনার সামনে মোড় দিয়ে কিন্তু কদমতলিতে কোনো ইউটার্ন নেই, এই জন্য কিন্তু বাস বলেন, প্রাইভেট কার বলেন, এগুলো এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু এসে ইউটার্ন করতে হয়। এটা একটা বিরক্তিকর, এখানে মোড় থাকা সত্ত্বেও এই জায়গায় এসে আপনাকে এটা করতে হচ্ছে। দেখেন এই ব্রিজের নিচে কিন্তু আপনার বিশাল বড় কাঁচা বাজার, সব ধরনের শাক সবজি, ফলমূল সব কিছু আপনি পাবেন এই কাঁচা বাজারে। এখানে সকালে থেকে কিন্তু বেশ জমজমাট থাকে বাজারটি, আপনি চাইলে আসতে পারেন। তবে এখানে তরতাজা অনেক মাছ, তরকারি, সবজি এগুলো পাবেন। তো আমি যাচ্ছি সেখান দিয়ে, এখানে দুইটা ইউটার্নে, যে এখান দিয়ে ইউটার্ন আছে, একটা বাস ক্রস করবে, তার একটু সামনে যেতে হবে। বেশ মোটামুটি খারাপ দূরত্ব না, ক্যালকুলেটর করলে আপনার মোটামুটি হাফ কিলোমিটারের মতো হবে। এখান দিয়ে প্রচুর অটো, রিক্সা, সিএনজি যাতায়াত করে। দেখেন পিক আপ, এই যে পাশে কাঁচা বাজারটা দেখতে পাচ্ছেন, মাছ মাংস থেকে শুরু করে আপনারা সব কিছুই পাবেন, কোনো কিছুই কিন্তু আপনার বাদ থাকবে না। আমি ধীরে ধীরে কাছাকাছি চলে আসছি বুড়িগঙ্গা নদীতে। যদিও গত 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নদীর পানিটা বেশ স্বচ্ছ,
কিছুটা স্বচ্ছ। আগে এই নদীর পানিতে কিন্তু প্রচুর তীব্র গন্ধ ছিল, তো এখন আর এই গন্ধটা নাই। আপনারা দেখবেন আমি এই যে নদীর খুব কাছাকাছি চলে আসি। ডান দিকে মোড় নিলে কেরানীগঞ্জের যেই হোলসেল বাজার আছে কাপড় চোপড়ের, সেটা আমরা পেয়ে যাবো। এই যে নদীর পাড় চলে আসি। তো নদীর পাড় দিয়ে তো বেশি দূরে এগোতে হয় না, এখানে সদরঘাট সব কিছু দেখতে পাবেন। আগে একসময় এই জায়গাগুলোতে দাঁড়ানো যেত না, কারণ পানিতে প্রচুর গন্ধ ছিল। এই গন্ধ থাকার কারণে কিন্তু এখানে দাঁড়ানো যেত না। এখন বৃষ্টি হওয়ার কারণে পানি ময়লা নর্দমার পানিটা সরে গিয়েছে, এই জন্য কিছুটা হলেও দাঁড়ানো যাচ্ছে। ভালোই লাগতেছে জায়গাটা, যেহেতু সাত সকালে তো দৃশ্যটাও সুন্দর এবং পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর, যেহেতু এখানে কোনো যানজট বা কোনো কিছুই চলাচল করেনি। এখানে দুপাশে দেখবেন যে রাস্তায় প্রচুর অটো চলাচল করতেছে। এই অটো চলাচল কিন্তু মেন। আর এখান থেকে কিন্তু এপার থেকে ওপারে কিন্তু যাওয়ার জন্য কিন্তু প্রচুর নৌকা আছে। চাইলে এপার থেকে নৌকা আপনি সদরঘাট যেতে পারবেন, আহসান মঞ্জিল যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।